আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব জর্দানের রাজধানী আম্মান থেকে প্রায় 100 কিলোমিটার দূরের একটি জায়গা, যেখানে অনেক বাংলাদেশিরা কৃষি কাজ করে, বিভিন্ন ফলের বাগানে কাজ করে। আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে ওই সমস্ত জায়গাগুলো দেখাবো। আর যেতে যেতে রাস্তার দুপাশে অনেক সুন্দর পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর লাগবে, তাই মনে মনে চিন্তা করলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি এই দেশের পাহাড়, এই দেশের রাস্তা, এই দেশের মরুভূমিগুলা কেমন, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমাদের গাড়ির স্পিড প্রায় 120, এর মধ্যে ভিডিও করা অনেক টাফ। জানালার পাশ দিয়ে হাত বাইরে রাখা, প্রত্যেকটা গাড়ির স্পিড অনেক বেশি থাকে, তাই ভিডিও বেশি একটা ভালো হয় না। এর সাথে সাথে অনেক বাতাসের কারণে মোবাইল হাত থেকে হয়তো পড়ে যাওয়ার রিস্ক থাকে, তাই ভিডিও ভালো হয় নাই। এরপরেও কষ্ট করে ভিডিও করলাম। পাহাড়ের আশেপাশে অনেক সুন্দর রাস্তা, এলোমেলো হয়ে অনেক রাস্তা পাহাড়ের পাশ দিয়ে বা পাহাড়ের উপর দিয়ে চলে গেছে অনেক দূরে। তো এই জায়গাটার নাম হচ্ছে মাফরাক। এই জায়গাটা হচ্ছে জর্দানের রাজধানী আম্মান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। এই জায়গাটা দেখতে অনেক সুন্দর। বাংলাদেশের কৃষি কাজ করে যারা, এরকম। তো আমরা দেখতে দেখতে এসে পড়েছি সেই জায়গায়। এসে এখানে ঢোকার পরে অনেকগুলা আঙ্গুর ফলের বাগান দেখলাম। আঙ্গুর ফলের বাগানগুলো দেখে অনেক সুন্দর লাগলো, যেহেতু আঙ্গুর ফলগুলো এখনো ফাঁকে নাই, এখনো আঙ্গুর ফলগুলো তেমন একটা মিষ্টি হয় নাই। আঙ্গুর ফুলগুলো দেখতে অনেক সুন্দর। একটা গাছের মধ্যে অনেক আঙ্গুর ফল ধরেছে এই মাফরাকে। আমরা দেখলাম, বাট খেতে পারি নাই। আরও কিছুদিন পরে হয়তো খাওয়ার উপযুক্ত হবে। তো আমরা ঘুরতে ঘুরতে সেই জায়গায় এসে পড়েছি, যেখানে বিভিন্ন ধরনের ফলের বাগান এবং বিভিন্ন ধরনের সবজি গাছ লাগানো আছে। এই গাছগুলা বাংলাদেশি যারা, তারাই এই গাছগুলা পরিচালনা করে এবং তারা ওষুধ, পানি বা বিভিন্ন ধরনের পরিচর্যা তারাই করে। এই জায়গাগুলোতে হচ্ছে অনেক সুন্দর মরিচ ক্ষেত, তারা মরিচ ক্ষেত করেছে, পাশাপাশি লাউ গাছ, পুঁই শাক, বিভিন্ন ধরনের গাছ তারা এই জায়গায় লাগিয়েছে। এখানে প্রায় 5 থেকে 6 জন বাংলাদেশি কাজ করে বিভিন্ন জায়গার। এই জায়গাটা খুব সুন্দর। এখানে একটা ঘর ছিল, চোখ যত দূর যায় শুধু বাগান আর বাগান। তো আজ এ পর্যন্তই। আমার ভয়েস ভিডিওটা কেমন হলো জানাবেন। ধন্যবাদ।